পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 14 তারিখ বৃহস্পতিবার। আর আজকে পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 21 থেকে 19 এবং 1। একদিন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? 7 বার? যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা। তিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে তার স্ত্রী পুত্রকন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর ওপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুব করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 100-র ওপর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে বলল, কি হে, তোমার দিনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলো, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয় শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখলো। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিলি বলেই আমি তোর সমস্ত ঋণ মুকুব করেছিলাম। তেমনি তোরও তো উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে করেছি। তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেককে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশায় ঘটাবেন। সেদিন এখানে যিশু এইসব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। তারপর তিনি গ্যালিলিয়া ছেড়ে জুদিয়ার সেই অঞ্চলে এলেন, যে অঞ্চলটি জর্ডন নদীর ওপারে রয়েছে। বহু লোক তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। তিনি তাদের যত রোগ ব্যাধি সারিয়ে তুলতে লাগলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যখন আমরা অপরাধের কথা বলি, তখন সেই অপরাধে 2 ব্যক্তি জড়িত থাকে, অপরাধী ও ভুক্তভোগী। একইভাবে যখন আমরা পাপ করি, তখনও 2 ব্যক্তি জড়িত থাকেন, পাপী বা অপরাধী এবং যিনি সেই অপরাধের শিকার হয়েছেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদের শিখাচ্ছেন ক্ষমা কিভাবে করতে হয় এবং কতবার করতে হয়। সাধু পিতর বললেন 7 বার, কারণ সাধু পিতর ইহুদি প্রথায় চিন্তা করেছিলেন, যেখানে শেখানো হতো যে তারা সর্বোচ্চ 3 বার ক্ষমা করতে পারে, এরপরে আর নয়। তাই 7 বার বলার মাধ্যমে সাধু পিতর হয়তো ভেবেছিলেন এতটুকুই যথেষ্ট। কিন্তু যিশু বললেন শুধু 7 বার নয়, বরং 70 গুণ 7 বার, অর্থাৎ ক্ষমার কোনো সীমা নেই। আজকে সুসমাচারে ক্ষমা সম্পর্কে 2টি সত্য প্রভু যিশু আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথমত, ক্ষমার কোনো সীমা নেই। আজকের মঙ্গল সমাচারে মূল বার্তাই হলো কাউকে বারবার ক্ষমা করার প্রয়োজনীয়তা। কারণ ঈশ্বরও আমাদের প্রতি ঠিক এটাই করেন। আমরা যতবার তার কাছে ক্ষমা চাই, তিনি কখনো ক্ষমা করতে অস্বীকার করেন না। আমরা সবাই পাপী এবং ঈশ্বরের কাছে অসীম ঋণী। আমরা কখনো সেই ঋণ শোধ করতে পারবো না যদি না আমরা
অন্যদের ক্ষমা করি। এটাই ঈশ্বরের ক্ষমার নীতি। আমরা যতবার পাপের জন্য অনুতপ্ত হয়ে তার কাছে যাই, ঈশ্বরের ভালোবাসা, করুণা, উদারতার সঙ্গে আমাদের ততবার তিনি ক্ষমা করেন এবং তিনি চান আমরা অন্যদের সাথেও একই আচরণ করি যা আমাদের কষ্ট দেয়। আমরা প্রভুর সেখানে সেই প্রভুর প্রার্থনা করি, যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের পক্ষে এটি অন্যায় হবে যদি আমরা ঈশ্বরের কাছ থেকে আমাদের অসংখ্য পাপের জন্য ক্ষমা পাই অথচ অন্যদের তাদের সামান্য অপরাধের জন্য ক্ষমা করতে পারি না। দ্বিতীয়ত, অন্তর থেকে ক্ষমা করা। আজকের পবিত্র মঙ্গল সমাচারের শেষের পদে যিশু সতর্ক করে দেয়, আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রত্যেকের সাথে তাই করবেন যদি তোমরা তোমাদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো। কাউকে ক্ষমা করার সবচেয়ে কঠিন দিকটি সবসময় ক্ষমা করার নয়, বরং ভুলে যাওয়া। অন্তর থেকে ক্ষমা করা মানে আমাদের বিরুদ্ধে যে অপরাধ হয়েছে তার কোনো রেকর্ড না রাখা। আমি ক্ষমা করছি, কিন্তু যা আমার সঙ্গে হয়েছে তা কখনো ভুলব না, অথবা আমি ক্ষমা করছি কিন্তু তার সঙ্গে কথা বলবো না। এই রূপ মনোভাব ক্ষমা অসম্পূর্ণ থেকে যায়। যখন আমরা ক্ষমা করি তখন আমাদের হৃদয় যেন একটি পরিচ্ছন্ন পাতার মতো হয়, যেন আগে কিছুই ঘটেনি। তখন আর কিছু আঁকড়ে ধরার থাকে না বা কিছু মনে রাখারও থাকে না। এটি সত্যিই কঠিন, কিন্তু অসম্ভব নয়। অন্তর থেকে ক্ষমা করলে আমাদের অন্তরে শান্তি আসে, নইলে আমরা আঘাতের স্মৃতি বয়ে বেড়াই এবং ভেতরে ভেতরে বহু কষ্ট পাই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, ক্ষমা করা কঠিন, কিন্তু আমাদের চেষ্টা ও ঈশ্বরের অনুগ্রহ যদি আমাদের মধ্যে থাকে তাহলে অসম্ভবকে আমরা সম্ভব করে তুলতে পারব। এসো আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যাতে ঈশ্বর যিনি করুণাময়, তিনি সর্বদাই আমাদের পাপ অপরাধ তিনি ক্ষমা করে থাকেন, তেমনি আমরাও মনে সাহস যোগাই, যাতে আমরাও আমাদের অপরাধীকে যেন ক্ষমা করতে আমরা যেন পিছিয়ে না যাই। ক্ষমা করো, ক্ষমা পাবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।